আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম মডিউল 1 ক্লাস 7 এ। গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে পিকচার ইনসার্ট করতে হয় আপনার ডিভাইস থেকে এবং কিভাবে শেপ ইনসার্ট করবেন। আশা করি সেই বিষয়ে আপনাদের তেমন কোনো কোশ্চেন নাই। যদি কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে এই ভিডিওর নিচে কোশ্চেন করতে পারেন। আজ আমরা দেখব কিভাবে আপনি স্টক ইমেজ, আপনাদের কি মনে আছে স্টক পিকচার এবং অনলাইন পিকচার নেবেন, কিভাবে আইকন নেবেন, কিভাবে 3D মডিউল নেবেন। এই তিনটা জিনিস আমরা আজকে শিখবো। তো দেরি না করে চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো গত ক্লাসে আমরা এই পিকচারটা ইনসার্ট করেছিলাম এবং এই শেপটি নিয়েছিলাম। আজকে আমরা স্টক পিকচার নিব। তো আমরা এই পিকচার সেকশন থেকে গিয়ে স্টক ইমেজেস নামক যে অপশনটি আছে সেখানে যদি ক্লিক করি আমাদের একটি নতুন পপ আপ বক্স আসবে এবং সেটা অনলাইন থেকে ছবি সার্চ করবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার এখানে স্টক পিকচারগুলো রেডি হয়ে আছে এবং এই পিকচারগুলো কিন্তু স্টক হওয়ার কারণে এগুলো ফ্রি টু ইউজ, আমরা ফ্রিলি ইউজ করতে পারি। এখান থেকে আপনার যে পিকচারটি দরকার আপনি সেই পিকচারটি ইউজ করতে পারেন, বা আপনি চাইলে এখান থেকে সার্চ করতে পারেন, বা উপরে যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরি থেকেও আপনি সিলেক্ট করে নিতে পারেন। ক্যাটাগরি যদি সিলেক্ট করেন তাহলে দেখুন সেই ক্যাটাগরি অনুযায়ী আপনার কিন্তু চলে আসবে। তো আপনি যে কোনো একটা পিকচার সিলেক্ট করবেন, দেন ইনসার্ট প্রেস করবেন। এই পিকচারটি কিন্তু আপনার এই যে ডাউনলোড হবে, ডাউনলোড হয়ে ইনসার্ট হয়ে যাবে। দেখুন আমার পিকচারটি কিন্তু ইনসার্ট হয়ে গেছে এবং আমি পিকচারটা ছোট বড় সবকিছুই করতে পারতেছি এবং আপনারা দেখিয়েছি পিকচার কিভাবে রোটেট করতে হয়, রোটেটও করতে পারবেন আপনারা। এবং এই রোটেটিং অপশনটাও কিন্তু আমাদের ঠিক একই রকম, শেপের ক্ষেত্রেও সেম, শেপের ক্ষেত্রেও আমাদের কিন্তু একই রকম ছিল। এবার যদি আমরা আরো বেশ কিছু জিনিস ইনসার্ট করতে চাই, যেরকম আমরা বলেছিলাম 3D মডিউল বা আইকন, তো তার আগে কিন্তু আমাদের আরেকটি অপশন রয়ে গেছে, সেটা হচ্ছে অনলাইন পিকচার্স। তো অনলাইন পিকচার কিন্তু স্টক পিকচারের মতোই। অনলাইন পিকচারে যদি আমরা ক্লিক করি সেখানেও কিন্তু সেম আরেকটি এরকম উইন্ডো ওপেন হবে, যেখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে একটি সার্চ অপশন আসবে, সেটা বিং এর মাধ্যমে সার্চ অপশন আসবে। নিচে কিন্তু সার্চ করা ছাড়াও বিভিন্ন ক্যাটাগরি আছে, আমরা সেই ক্যাটাগরি থেকেও আমরা কিন্তু ডাইরেক্ট নিয়ে নিতে পারি। সার্চ ক্যাটাগরি থেকেও ডিরেক্ট এখানে দেখুন মিটিং, আমি মিটিং টাইপের একটি নিলাম এবং এখান থেকে যে কোনো মিটিং ফুটেজ আমি কিন্তু নিতে পারি এবং এটা সিলেক্ট করে আমি যদি এখানে ইনসার্ট দেই ঠিক একই রকম আগের পিকচারের মতো এটা ডাউনলোড হবে এবং ইনসার্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই এখান থেকে ডাউনলোড হলো এবং ইনসার্ট হলো, সরাসরি আমরা কিন্তু ডাউনলোড করে ইনসার্ট করে নিচ্ছি। আপনার গুগলে বা অন্য কোনো ওয়েব ব্রাউজার বা ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করার প্রয়োজন নেই। এছাড়াও কিন্তু আমরা যখন ইনসার্ট থেকে পিকচারে যাওয়ার পর স্টক ইমেজে গিয়েছিলাম সেখানে কিন্তু আরো বেশ কিছু অপশন আমরা দেখতে পেয়েছিলাম। আইকন, কল আউট পিপল, স্টিকার্স, ইলাস্ট্রেশন, কার্টুন পিপল, এ ধরনের বেশ কিছু অপশন কিন্তু আমাদের ছিল। এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করলে কিন্তু সেই অপশন অনুযায়ী আমার বিভিন্ন ধরনের পিকচার কিন্তু আমাদের শো করতেছে। আমরা সিলেক্ট করে ওকে করে দিলেই আমাদের কিন্তু সেই পিকচার বা সেই ফটোটা আমাদের চলে আসতেছে। আশা করি আপনারা কিন্তু ইনসার্ট পিকচার থেকে যে তিনটে অপশন আমরা গত ক্লাসের ভিতরে একটি কভার করেছিলাম, বাকি দুটো কিন্তু ক্লিয়ার হয়ে গেছেন কিভাবে আমরা এখান থেকে পিকচারগুলো নিতে পারি। তো এবার চলে যাব আমাদের আইকন। আইকনে যদি ক্লিক করি আমাদের ঠিক একই রকম আগের মধ্যে একটি পপ আপ বক্স আসবে এবং এই পপ আপ বক্সগুলো কাজ করবে ইন্টারনেট কানেকশনের মাধ্যমে। আপনাদের ইন্টারনেট কানেকশন থাকতে হবে এবং এই স্টক ইমেজেরই কিন্তু একটা অপশন ছিল আইকন, সেই আইকন অপশনটা কিন্তু এখানে চলে এসেছে এবং এখানে অনেক আইকন আছে, হিউজ আইকন। আপনার পছন্দসই যে আইকনটি আপনি চান সেই আইকনটি আপনি ইউজ করতে পারেন। তবে হ্যাঁ, একটা জিনিস খেয়াল করবেন, এই আইকনের ভিতরে বেশ কিছু আইকনের পাশে এরকম ডায়মন্ড সাইন দেখতেছেন, এটা হচ্ছে প্রিমিয়াম, যেগুলো অ্যাকচুয়ালি পারচেস করে নিতে হবে আপনাকে ইউজ করার জন্য। এছাড়াও যেগুলোতে এই চিহ্ন নাই সেগুলো হচ্ছে ফ্রি, আপনারা চাইলে ফ্রি ইউজ করতে পারেন। যেমন আমি যদি গ্লোবটা নেই, আই মিন ওয়ার্ল্ড গ্লোব বা ওয়ার্ল্ড ম্যাপ নিলে এটা কিন্তু আমার এখানে দেখুন ইনসার্ট হয়ে গেছে। এবং একটা জিনিস খেয়াল করছেন কিনা, আমরা যখন এই গ্লোবটা নিয়েছি তখন কিন্তু আর আমার পিকচার ফরম্যাট আসেনি, এখানে এসেছে গ্রাফিক্স ফরম্যাট। এটা হচ্ছে একটা গ্রাফিক্স লেআউট এবং এটাকে আমরা চাইলে কনভার্ট শেপ বা চেঞ্জ গ্রাফিক্স থেকে এটা গ্রাফিক্সও চেঞ্জ করতে পারি এবং এটাকে শেপে কনভার্ট করতে পারি, গ্রাফিক্স ফিল চেঞ্জ করতে পারি, গ্রাফিক্স আউটলাইন আমি চেঞ্জ করে দিতে পারি। এছাড়াও আরো অনেক কাজ আছে, সেন্ড ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সিলেকশন প্যানেল। এগুলো যখন আমরা আরো ডিটেলস কাজে যাব, আমি আগেই বলেছি মডিউল 2, 3, 4 যখন আসবে বা এই ধরনের মডিউল যখন আরো বাড়বে তখন কিন্তু আপনারা এগুলোর ডিপলি ব্যবহার জানবেন। এখন শুধু আমরা র্যান্ডমলি ইনসার্ট করতেছি, হয়তো বা এই ডকুমেন্ট কোনো অর্থ বহন করতেছে না আপনাদের কাছে, কিন্তু এই কাজগুলোর মাধ্যমে আমরা যখন পরবর্তী আরো অ্যাডভান্স মডিউলে যাব সেখানে কিন্তু আপনাদের এগুলো নিয়ে আর কথা বলার প্রয়োজন হবে না। ইনসার্ট থেকে যদি চলে যাই 3D মডিউলস এখানে, তো আমি এখানে যদি ক্লিক করি দেখতেই পাচ্ছেন আমার এখানে দুটো অপশন দিয়েছে, দিস ডিভাইস এবং স্টক 3D মডিউল। তো দিস ডিভাইস এটা আমরা একটু আলোচনা করি। তা আপনার ডিভাইস যদি কোনো 3D মডিউল নামানো থাকে সেই 3D মডিউল কিন্তু আপনি চাইলে এক্সেলে ইনসার্ট করতে পারেন। তো আমি একটি 3D মডিউল নেট থেকে ডাউনলোড করে রেখেছি, তো সেই 3D মডিউলটা আমি এখানে নিলাম, দেন ইনসার্ট দিলাম। তো আমার 3D মডিউলটা ইজ ইনসার্টিং 3D মডিউল, একটু ওয়েট করতে হবে এবং সেটা ইনসার্ট হয়ে যাবে।
দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু 3D মডিউলটি সুন্দর ইনসার্ট হয়ে গেছে। তো 3D মডিউলের এই পাশে কিন্তু 3x6 রোটেশন যে প্যানেল সেটা কিন্তু আসছে। আমি দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে রোটেট করতে পারতেছি, এটা বড় ছোট আমি করতে পারতেছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি বড় ছোট করে নিতে পারতেছি। এছাড়াও 3D মডিউল অপশন থেকে এখানে চেঞ্জ করতে পারবো, রিসেট 3D মডিউল থেকে মডিউলটাকে 3D রিসেট করতে পারবো এবং 3D মডিউল পার্সপেক্টিভ ভিউ আমি এখান থেকে চেঞ্জ করে দেখতে পারবো। তো কোন পার্সপেক্টিভে আমি রাখতে চাই সেই পার্সপেক্টিভ অনুযায়ী আমি চেঞ্জ করে এটা দেখতে পারবো। তো এছাড়াও আরো অনেক অপশন আছে, অল টেক্সট আছে, প্যান টু জুম আছে, হাইট অ্যাডজাস্টমেন্টের জন্য যে অপশনগুলো আছে এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো 3D মডিউল আপনার এখানে কেন ইনসার্ট করবেন? সাপোজ ধরুন আপনি একটি প্রোডাক্ট শোকেস করতেছেন এবং সেই প্রোডাক্টের সেলস ডাটা থেকে শুরু করে একদম আমরা যেটা জানি যে একটা প্রোডাক্টের লাইফ সাইকেল আপনি এখানে দেখাচ্ছেন। তো সেই প্রোডাক্টের একটা 3D পিকচার যদি আপনি এখানে দিতে পারেন এবং সেই 3D পিকচারের বিভিন্ন দিক আপনি যখন আপনার রিপোর্টে উল্লেখ করবেন তখন কিন্তু আপনার রিপোর্টটা আরো সুন্দর হবে। তো এই জন্য আমরা 3D মডিউল ইউজ করি। তো এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে 3D মডিউল কিভাবে আপনি স্টক মডিউল ইউজ করবেন। স্টক মডিউল সেটা আগেই বলেছি, স্টক জিনিসটা আমার অনলাইন থেকে নিবে, আপনার নেট কানেক্টিভিটি লাগবে, এটাকে ক্লিক করার পরে এরকম একটি পপআপ বক্স আসবে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি চাইলে 3D মডিউল সার্চ করতে পারি বা এখান নিচে যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি থেকেও আমি 3D মডিউল নিতে পারি। যেমন ইমোজি 3D মডিউলটা যদি আমি ক্লিক করি আমার এখানে 3D ইমোজিগুলো চলে আসবে। তো এখান থেকে সাপোজ আমি এই মডিউলটা নিলাম, ইনসার্টে ক্লিক করলাম, আমার মডিউলটা কিন্তু সুন্দর ইনসার্ট হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটি হার্ট শেপ আমি ইনসার্ট করেছি। এটা যদি আমি ঘুরাই দেখতে পাচ্ছেন আমি সব দিকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পাচ্ছি এবং আমি নিচে উপরে যে কোনো দিকে করতে পারতেছি। তো এই ছিল আমাদের অ্যাকচুয়ালি 3D মডিউল ইনসার্ট, আইকন এবং পিকচারের যে আমাদের দুটো অপশন বাকি ছিল। তো আশা করি এগুলোতে আপনাদের তেমন কোনো কোশ্চেন নাই। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কোশ্চেন করবেন, আমি সেই কোশ্চেনগুলো সলভ করে দিব। এবং আমার এই ভিডিও থেকে যদি আপনারা কোনো কিছু শিখতে পারেন তাহলে অন্যকে শেখার জন্য শেয়ার করে দিতে পারেন। এবং আমাদের অ্যাডভান্স কোর্স যদি করতে চান তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন, ডিসক্রিপশন ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কোর্সের ডিটেলস জানতে পারবেন। আমাদের ডেপথ অ্যান্ড ডিটেলসে মাইক্রোসফট অফিসের এক্সেল, ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্ট, সাথে থাকতেছে বোনাস হিসেবে ফটোশপ বেসিক। মাত্র 599 টাকা কোর্স শেষে পেয়ে যাবেন একটি ফিজিক্যাল সার্টিফিকেট এবং অনলাইন সার্টিফিকেট তো থাকতেছেই। এই সুবর্ণ সুযোগ কখনোই মিস করবেন না, এখন এনরোল করে নিন এবং আমাদের সোশ্যাল মিডিয়াগুলো ভিজিট করতে পারেন। কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপে বা পেজে নক দিতে পারেন, সেখান থেকে বিস্তারিত জানার মাধ্যমে এনরোল করে ফেলতে পারেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার তো মাস্ট। সাবস্ক্রাইব করতে বলবেন না। পরবর্তী ক্লাস আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।